আমাদের এবারের যাত্রা সুন্দরবন। আমরা 21শে ফেব্রুয়ারি সুন্দরবন গিয়েছিলাম। ভিডিওটা বানাতে আমার অনেকটা দেরি হয়ে গেল। আমরা 22 জন মিলে একটা লঞ্চ বুক করে নিজেরাই এই সুন্দরবন গিয়েছিলাম শীতের শেষে। আমাদের যাত্রা ছিল শিয়ালদা থেকে ক্যানিং থেকে গদখালি হয়ে লঞ্চে ওঠা। সেই মতন আমরা 7:30টার ক্যানিং লোকালটা ধরবো বলে খুব ভোরবেলায় প্রায় 7টার মধ্যেই আমরা শিয়ালদা পৌঁছে যাই। সেখান থেকে আমরা 7:30টার ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে পৌঁছাই প্রায় 9টার মধ্যে, এবং বাকি যে মানুষজন রানাঘাট থেকে এসেছিলেন তাদের সেই ট্রেনটা না পাওয়ার জন্য পরের ট্রেনে পৌঁছাতে 9:30 বেজেছিল। সবাই মিলে আমরা ম্যাজিক গাড়ি করে গদখালি পৌঁছাই, এবং সেখানেই আমাদের লঞ্চটা আগের থেকেই অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা একে একে সবাই লঞ্চে উঠলাম। আমাদের লঞ্চের নাম ছিল এমবি দেবী অন্নপূর্ণা 2। আমাদের এই লঞ্চেই ছিল সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা। আমরা লঞ্চে সবাই উঠে লুচি, আলুর দম, চমচম আর কোল্ড ড্রিঙ্কস সহযোগে ব্রেকফাস্ট সেরে নিলাম। সবাই খুশি, সবারই প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল। অবশ্য আমরা মাঝে ক্যানিংয়ে একটু চা বিস্কুটও খেয়েছিলাম। গদখালির বিপরীত দিকটাই হচ্ছে গোসাবা, তাই আমরা লঞ্চে ব্রেকফাস্ট সেরে চলে গেলাম গোসাবায়। সেখানে আমরা 2টো স্পট ভিজিট করব। সব লোকরা পেয়েছে, আপনি যে আগে বসে পড়লেন। দারুণ দারুণ কি আগে সবাই কত সাথী গ্রুপে জঙ্গল সাথী বাঘিনীদের সাথে এসছি আমরা। এবার আমরা যাব গোসাবার হ্যামিল্টন বাংলোয়। 1903 খ্রিস্টাব্দে ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। তিনি সুন্দরবন অঞ্চলের সঙ্গে উন্নয়নের কাজে তিনি যুক্ত ছিলেন। তারই এই বাংলোটি, কিন্তু বাংলোটিতে ভিতরে প্রবেশ করার অধিকার নেই, তাই আমরা বাইরে থেকেই বাংলোটিকে দেখলাম। সামনের দিকে বিশাল বড় বারান্দা রয়েছে। আমরা পুরো এই বাংলোটি প্রদর্শন করে আমরা চলে গেলাম বেকন বাংলোয়। এই বেকন বাংলোয় রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 1932 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর। তিনি এই হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণেই এই সুন্দরবনে এসেছিলেন। তার এই স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবনটি আমরা ঘুরে ঘুরে দেখে নেব। এখান থেকে আমরা লঞ্চে ফিরে গেলাম। সেখানে আমরা দুপুরের মধ্যাহ্নভোজন করে নেব। পাশাপাশি কর্তাগিনি বসে, এখানে সবাই মাছের আইটেম বসেছে। এরপর আমরা চলে আসলাম পাখিরালয়। এখানেই আমাদের রাত্রিবাস। আমরা ছিলাম কাহানি কটেজে। এই কটেজটা পুরোই আমাদের ছিল। এই দিন সন্ধ্যাবেলা ছিল আমাদের জন্য আদিবাসী নৃত্য, আর সঙ্গে ছিল কফি আর চাউমিন। আমরা সবাই ফ্রেশ হয়ে এই লনটায় এসে হাজির হলাম।
পাখিরালয় থেকে আমরা চলে আসলাম। এবার সবাই এক এক করে আমাদের অন্নপূর্ণা বোটে উঠছে। আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন। আমরা আজকে যাব সুজন্যখালি সহ অন্যান্য জায়গায়। ঠিক আছে তপনদা, কেমন লাগছে? সবগুলো লঙ্কা নিয়ে নিয়েছে তপনদা, সব লঙ্কা কিন্তু আমাদের তপনদা নিয়ে নিয়েছে। আজকে আমাদের কাকুলি দেবী কাজ করছে, লুচি দিচ্ছে। ঠিক আছে, একদম সব ঠিকঠাক। আমি অল্প। ঠিক আছে মানুষেরই বিদ্যাধরী এই যে আমরা 5টা নদীর সঙ্গমস্থলে এসেছি, তো সেই নামগুলো ভালো করে শুনলাম। একটা হচ্ছে গোমতী, একটা হচ্ছে মাতলা, একটা হচ্ছে বিদ্যাধরী, একটা হচ্ছে হেরোভাঙা, আর একটা হচ্ছে বীরখালী। 5টা নাম মনে রেখেছি, কিন্তু এর জন্য থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ। আমাদের মাতলা জলটা দেখো, শোবেন জলটা টিফিন কেমন হয়েছে বলো? খুব সুন্দর টিফিন হয়েছে। আমরা আজকে মটরশুঁটি কচুরি আর ছোলার ডাল খাচ্ছি, সাথে গুড়ের রসগোল্লা আছে। পঞ্চনদীর সংগ্রামে আমরা উপস্থিত, পঞ্চনদীর পরিচয় তো আপনারা পেয়েই গেছেন। এবার আমরা নামবো, নেমে তারপরে জঙ্গল ভ্রমণ করবো, তারপর নেক্সট এপিসোডে দেখা হবে আপনাদের সাথে। টাটা, বাই বাই। দিদি কেমন খেয়েছো টিফিন? দারুণ জল আমার পুরো শিখ। আমাদের এই দাদারা খুব সার্ভিস দিচ্ছেন। এরা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সুন্দর সুন্দর খাবার পরিবেশন করছে। এই আমাদের সুভাষদা খুব খেয়াল রাখছেন। ঠিক আছে, আবার দুপুরবেলা লাঞ্চ টাইমে আসবো। আমরা ব্রেকফাস্ট সেরে জলপথে আবার চলে গেলাম দেবিকা ক্যাম্প, ব্যাঘ্র প্রকল্প একটা ক্যাম্পে। চারিদিকে শুধু জল, আর জলের পাড়ে হচ্ছে সব ম্যানোগ্রোভ জাতীয় উদ্ভিদ। তবে এই জল যেন কোনো কারণেই আমাদের ক্লান্ত করেনি। এই জলটাই আমাদের এত ভালো লেগেছে, যাত্রাপথে শুধু জল আর জল। আমরা ব্যাঘ্র প্রকল্পে গেলাম ঠিকই, কিন্তু ব্যাঘ্রর দর্শন পাইনি। তবে আমাদের জায়গাটা খুব ভালো লেগেছে। না, এখন আর কফি ভালো লাগে না, এই গরমের মধ্যে আরো। সন্ধ্যায় আমরা পকোড়া খেয়ে আবার চলে আসলাম পাখিরালয়। এদিন আমাদের সন্ধ্যায় ছিল বাউল সঙ্গীত, এবং বাউল সঙ্গীতের সঙ্গে আমরা সবাই মিলে খুব মন খুলে নাচ করলাম। সত্যি দুটো দিন যে কী সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মনটা গেলা বসন্তকালে। তৃতীয় দিন আমরা আবার সকালবেলা সমস্ত লাগেজ নিয়ে চলে গেলাম লঞ্চে। এখানে ব্রেকফাস্ট সেরে আমরা এবার প্রথম গন্তব্যস্থান হলো, কাছেই ছিল লোকনাথ বাবার মন্দির। সেই মন্দিরটা আমরা দর্শন করলাম। এই শেষের দিন
আমি রান্না করলাম লঞ্চে। এই অভিজ্ঞতাটাও আমার হয়ে গেল। সেদিন আলু পোস্ত ও সজনে ডাঁটা কুমড়ো দিয়ে আমি একটা তরকারি করলাম। লঞ্চে রান্না করার অভিজ্ঞতাটাও আমার বেশ ভালোই লাগলো। আজকে আমাদের শেষ দিন। সেখান থেকে আমরা চলে গেলাম গোসাবায় অনুকূল ঠাকুরের মন্দির দর্শন করে আমাদের আবার সেই গদখালি থেকে দুপুর আমরা ফিরে আসলাম। কারণ যারা রানাঘাট যাবে তাদের 6টার মধ্যে শিয়ালদাতে আসতেই হতো। এবার আমাদের ফেরার পালা। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম।